পশ্চিমবঙ্গের 23তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করবার পরই তিনি একটি বড় ঘোষণা করেন, যেখানে ভারত এবং বাংলাদেশের প্রায় 4097 কিলোমিটার দীর্ঘ সীমানা রয়েছে। সেই সীমানার মধ্যে অনেক জায়গা যেখানে উন্মুক্ত বা যে সকল জায়গাতে কাঁটাতার দেওয়া নেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে আগামী ৪৫ দিনের মধ্যে সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফকে যে জমির প্রয়োজন সেই জমি তাদেরকে দিয়ে দেওয়া হবে, যাতে এখন আর কোনোভাবেই বাংলাদেশ সীমান্ত অরক্ষিত না থাকে। এক কথায় বলা যায়, পুরো বাংলাদেশ সীমান্তটাকে এখন সিল করার ব্যবস্থা নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এই ঘোষণা করার পরে থেকেই বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বাংলাদেশের সরকারি দপ্তরের বিভিন্ন আধিকারিকদের পক্ষ থেকে বিভিন্ন রকম মন্তব্য ছুটে এসেছে। তারা এই মন্তব্য করেছে যে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক সেটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কই থাকবে, কিন্তু ভারত যদি তার সীমানাকে কাঁটাতার দিয়ে ঘিরে দেয় তাতে বাংলাদেশের সেরকম কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকেও সেই বিষয়টির সম্পূর্ণ নজর রাখা হচ্ছে। বাংলাদেশের বিদেশ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে ভারত এবং বাংলাদেশের যে সীমানা নিয়ে যে উত্তেজনা রয়েছে সেই উত্তেজনার উপর তাদের কড়া নজর রয়েছে। এবার দেখুন, বাংলাদেশের এই সকল প্রতিক্রিয়া দেওয়াটাই স্বাভাবিক, কারণ যেভাবে প্রতিনিয়ত উন্মুক্ত যে সীমান্তগুলো রয়েছে সেই সীমান্ত দিয়ে অনুপ্রবেশ প্রচুর পরিমাণে চলছে ভারতবর্ষে, এবং এটা বাংলাদেশ সরকারও খুব ভালো করে জানে। শুধু অনুপ্রবেশ নয়, চোরা কারবারি, গরু চালান, বিভিন্ন রকম মাদক পাচার, অবৈধ বহু কার্যক্রম এই উন্মুক্ত সীমান্তগুলো দিয়ে দীর্ঘদিন ধরে চলে আসছিল। এবার এই সীমান্তগুলি যদি কাঁটাতারের বেড়া দিয়ে সিল করে দেওয়া হয় তাহলে বাংলাদেশের পক্ষ থেকে এই সকল অবৈধ ব্যবসা এবং অবৈধভাবে যে অনুপ্রবেশ করানো হতো ভারতে, সেই অনুপ্রবেশ করানোটা কার্যত বন্ধ হয়ে যাবে। এবং এটাতে শুধুমাত্র বাংলাদেশ দুশ্চিন্তায় পড়েনি, তার সঙ্গে তার সহযোগী ভাই, তাদের এখন নতুন ভাই হয়েছে জুলাই অভ্যুত্থানের পরে থেকে, শেখ হাসিনার সরকার বদলে যাওয়ার পরে থেকেই বাংলাদেশের নতুন ভাই হয়েছে, সেটা হচ্ছে পাকিস্তান। পাকিস্তান যেভাবে পূর্ব সীমানাকে আনস্টেবল করবার জন্য বাংলাদেশকে ব্যবহার করে এসছে বিগত 2 বছর ধরে, আমরা দেখেছি যে বিভিন্ন রকম পাকিস্তানের আইএসআই কর্তারা তারা বাংলাদেশে এসে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘাঁটি তৈরি করেছে এবং বাংলাদেশের মাধ্যম দিয়ে ভারতে জঙ্গি কি করে অনুপ্রবেশ করানো যায় এবং সেইখান থেকে ভারতকে আনস্টেবল করবার জন্য পাকিস্তান দীর্ঘদিন ধরে এই চেষ্টাটা করে আসছে। যেহেতু ভারত পাকিস্তান সীমান্ত প্রায় সম্পূর্ণ বিএসএফের কড়া নজরে থাকে এবং বাংলা সীমান্তটার ওপর খুব একটি বেশি ভারত সরকারের এতদিন নজর ছিল না। যতদিন পর্যন্ত বাংলাদেশে হাসিনা সরকার ছিল এই সীমান্ত নিয়ে ভারত সরকারের অতটা উদ্বেগ ছিল না, কিন্তু হাসিনা সরকারের পতনের পরে আমরা দেখেছি যখন ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বভার সামলিয়েছে, তারপরে থেকেই ভারত বিদ্বেষীমূলক কথাবার্তা এবং সীমান্তে উত্তেজনা সৃষ্টি করা, যে জায়গাগুলো উন্মুক্ত রয়েছে সেই জায়গাগুলো দিয়ে জঙ্গি অনুপ্রবেশ করানো, এই কাজগুলো বিগত 1.5 বছর ধরে ইউনূসের অন্তর্বর্তী সরকার চালিয়ে যাচ্ছিল। এবং এরপরেই ভারত সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, যে সিদ্ধান্তটা বহুদিন আগেই নেওয়া হয়েছিল যে উন্মুক্ত সীমান্তগুলোকে সিল করতে হবে, কারণ ভারত সরকারের কাছে খবর ছিল যে বাংলাদেশের এই সীমান্তগুলো দিয়ে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তানের পক্ষ থেকে। এইবার ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গের নবনিযুক্ত মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে যে ৪৫ দিনের মধ্যে তারা জমি হস্তান্তর বর্ডার সিকিউরিটি ফোর্সের হাতে করে দেবে। এইটা নিয়ে তো তারেক রহমানের সরকারের একটি দুশ্চিন্তা রয়ে গেছে,
তার মধ্যে আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম এসআইআর এর যে নামগুলো বাদ গেছে এবং সরকারের পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা করে দেওয়া হয়েছে যে যে দেশ থেকে যে অবৈধ নাগরিকরা এসেছে তাদেরকে সেই দেশে ফেরত পাঠানো হবে। এটা নিয়েও বাংলাদেশ চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছে। এবার তারপরে যদি বাংলাদেশ সীমান্ত সিল হয়ে যায় তাহলে বাংলাদেশের এই অবৈধ অনুপ্রবেশ একদম কার্যত বন্ধ হয়ে যাবে। তার মধ্যে তারেক রহমান সরকারের নতুন করে চীনের সাথে সখ্যতা আমরা দেখেছি যে তিস্তা জল চুক্তি প্রকল্প নিয়ে চীনের সাথে দেখা করতে গিয়েছিল বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান এবং তিনি চীন সরকারকে প্রস্তাবও জানিয়ে এসেছেন যে তিস্তা মহাজল প্রকল্পের কাজ করবার জন্য চীন সরকারকে বরাদ্দ দিতে বাংলাদেশ সরকার প্রস্তুত। এমনতো পরিস্থিতিতে যতই বাংলাদেশ মুখে বলুক যে ভারত আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র, কিন্তু বাংলাদেশের যে স্টেপগুলো নেওয়া হচ্ছে এক একটা ভারত বিরোধী স্টেপ নেওয়া হচ্ছে। এদিকে পাকিস্তানের সঙ্গে দীর্ঘ সখ্যতা বাড়ানো, অপরদিকে চীনে গিয়ে তিস্তা মহাজল প্রজেক্ট যেটা সেটা চীনের হাতে হস্তান্তর করে দেওয়া। এমনতো পরিস্থিতিতে ভারত তার এখন পূর্ব সীমান্তকে সম্পূর্ণরূপে নিরাপদ করতে বাংলাদেশের যে সকল জায়গাগুলো কাঁটাতার বিহীন ছিল এখন সেই সকল জায়গাগুলোকে কাঁটাতার দিয়ে সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হচ্ছে। যেটা বিজেপি গভর্নমেন্ট আসার আগে তাদের যে নির্বাচনী যে প্রচার ছিল সেই প্রচারের মধ্যে কিন্তু বারংবার উল্লেখ করা হয়েছিল এই অনুপ্রবেশ। এবার সেই অনুপ্রবেশকারীদের গালে সরাসরি থাপ্পড় মারা হলো এবং এই বিষয় নিয়ে অবশ্যই বাংলাদেশ তো এখন চরম চিন্তায় পড়ে আছে এবং এখন বাংলাদেশ আবার নতুন করে বিভিন্ন মৌলবাদীরা তাদের গরম গরম ভাষণ কালকের ভিডিওতে আমি দেখিয়েছি, তারা এখন দিচ্ছে বাংলাদেশকে আবার নতুন করে উত্তপ্ত করে তোলার চেষ্টা করছে ভারতের বিরুদ্ধে। এমনতো পরিস্থিতিতে ভারত সরকারের এই সিদ্ধান্ত অবশ্যই বাংলাদেশের জন্য উদ্বেগজনক। তার মধ্যে আরেকটি খবর এসেছে, সেটি হচ্ছে শেখ হাসিনা নিজে জানিয়েছে যে আগামী 6 মাসের মধ্যে তিনি তার দেশে ফেরত আসছেন। কি বিষয়ে ফেরত আসছেন, এই শেখ হাসিনার ভারতে ফেরত আসার বিষয়ে যদি আপনারা জানতে ইচ্ছা করেন বা জানতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে নেক্সট ভিডিওতে আমরা শেখ হাসিনা ভারতবর্ষে থেকে বাংলাদেশে ফেরত আসতে চলেছে এই নিয়ে একটি ভিডিও তৈরি করব। এই সম্পূর্ণ ভিডিওটির উপর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।